আমরা এখানে বক্তব্য দেব না, শুধু আমরা যেহেতু আমরা একটা মিছিলের আয়োজন করেছি, আমরা এখান থেকে মিছিলে যাব। আমি আজকে বলতে চাই, অনেকদিন পর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সহ 21 আগস্ট গ্রেনেড হত্যা মামলায় সকলে খারাপ হওয়ার জন্য আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যে আমাদের আওয়ামী লীগের এই দুঃশাসন থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সহ সকল আসামি খালাস পেয়েছে, সেই জন্য আমরা শুকরিয়া আদায় করছি। আমি আপনাদের সকলের কাছে সবিনয় অনুরোধ করবো, আজকে 2 তারিখ 16 ডিসেম্বরে আমরা একটা প্রোগ্রামের আয়োজন করবো। 16 ডিসেম্বরে যার যার অবস্থান থেকে আমাদের প্রথম অবস্থান থাকবে বেন্নাবর কবরস্থানের মাথায়। ওখান থেকে আমরা মিছিল নিয়ে আমরা সিটি চলে যাব। সময় আমরা কেন্দ্রীয় নির্দেশ মোতাবেক আপনাদের সকলকে জানিয়ে দেব। আজকে আমরা দেখেছি অনেকেই আওয়ামী লীগের নেতৃবৃন্দ আমাদের কিছু কুচক্রী মহলের সাথে মিশে কিছু মামলাবাজ লোককে আমাদের দলের সাথে মিশিয়ে ফায়দা লোটার জন্য চেষ্টা করতেছে। আমি তাদের উদ্দেশ্য বলতে চাই, আপনারা সাবধান হয়ে যান, কারণ আওয়ামী লীগের স্থানে বাংলার মাটিতে আর হবে না। যারা দেখেছেন আওয়ামী লীগের 16 বছর 17 বছর আমাদের কি ধরনের নির্যাতন অত্যাচার করেছে, আমরা একটি রাস্তায় মিছিল করতে পারিনি, আমরা একটি মিটিং করতে পারিনি, আমাদের রাস্তায় দাঁড়াতে দেয়নি। তাদেরকে আমরা কিভাবে সাহায্য করবো? তাদের আমি বলতে চাই, আমাদের দলের যে সমস্ত নেতা কর্মী আছেন তাদের সকলকে সাবধান থাকতে হবে, সকলে ঐক্যবদ্ধ থাকুন। যে কোনো প্রয়োজনে যে কোনো সময় আমাদের আন্দোলনের মাধ্যমে আমরা আগামী দিনে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমাদের দল অংশগ্রহণ করবে গণতান্ত্রিক পদ্ধতিতে। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আগামী দিনে এই দেশের প্রধানমন্ত্রী হবে, সেই জন্য আমাদের সকলকে মাটি থেকে কাজ করতে হবে, যাতে করে আমরা প্রত্যেকের ঘরে ঘরে দিয়ে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া দিতে পারি, এবং আমাদের দল যাকে এখানে মনোনয়ন দিবে তার পক্ষে আমরা কাজ করবো। যারা এই 16 বছর মাঠে ছিলেন, আমরা প্রতিদিন সবাই দেখেছি আমরা কত কষ্ট করে ঢাকায় লোক নিয়ে গেছি। আজকে অনেকে বড় মিছিল নিয়ে আসে, ভাই বড় মিছিল নিয়ে বড় প্লেট নিয়ে বসলে হবে না, আমাদের কাছে চিত্র আছে এই কয়জন লোক নিয়ে ঢাকায় আমরা কিন্তু সেটা মনে রেখেছি। আপনারা হয়তো দেখাবেন, এই ব্যবসা দেখাবেন, সেই ব্যবসা দেখাবেন, আমাদের লোকজন 16 বছর ব্যবসা করে নাই, এখন না হয় 6 মাস 1 বছর 2 বছর ব্যবসা করবে না। সময় আসবে, সুযোগ আসবে, আমরা প্রত্যেকে ব্যবসা করবো, কিন্তু আমরা কোনো বদনামের ভাগিদার হতে চাই না। আপনারা একটু ধৈর্য ধরে সব কিছু ফেসলা হবে ইনশাআল্লাহ। যারা রাজপথে ছিলেন বিগত দিনে তারাই সকল প্রকার সুযোগ সুবিধা পাবেন, তাদের সুযোগ বেশি দিন থাকবে না। হয়তো সাময়িক এই যেহেতু নির্বাচন না হওয়া পর্যন্ত যে তার অবস্থান থেকে জোরদার ভাইটা লড়তেছে, এই অবস্থা থাকবে, এই অবস্থা পরিবর্তন হবে। সেজন্য ধৈর্য ধরার আহ্বান নেই, আমরা এখনই একটি মিছিল করবো এবং আগামী 16 তারিখে সকলকে আমন্ত্রণ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করতে বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, তারেক রহমান বীরের বেশি আসবে, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।